জামিনের আবেদন খারিজ। জলপাইগুড়ি শহরের ভুয়ো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার। সোমবার সেন্টারের কর্ণধার মূল অভিযুক্ত শান্তনু শর্মার 10 দিনের পুলিশ রিমান্ড শেষে অভিযুক্তকে জেলা আদালতে পেশ করে কোতোয়ালি থানার পুলিশ। নতুন করে পুলিশ নিজেদের হেফাজতে না চাওয়ায় শান্তনুকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন জেলা আদালতের 3rd জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, জানালেন সহকারী সরকারি আইনজীবী প্রদীপ চ্যাটার্জি। উল্লেখ্য, গত 19 সেপ্টেম্বর পান্ডাপাড়ার ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। এরপর সেন্টারে প্রশিক্ষণ নিতে আসা পড়ুয়ারা থানায় অভিযোগ জানায় তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে মোটা টাকার বিনিময়ে। এরপর থেকে সেন্টারের কর্ণধার মূল অভিযুক্ত শান্তনু শর্মা পলাতক ছিলেন। প্রায় 3 মাস বাদে 13ই ডিসেম্বর শান্তনু জেলা আদালতে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ অভিযুক্তকে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে। এদিন পুলিশ হেফাজতের পর জেলা আদালতে শান্তনুকে তোলা হয়। জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী প্রদীপ চ্যাটার্জি বলেন, এই মামলায় যিনি মূল অভিযুক্ত তার বিরুদ্ধে তদন্ত করে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে। যেমন এই ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে অভিযুক্ত শান্তনু শর্মা প্রায় 3 কোটি টাকা তুলেছেন এবং এর পাশাপাশি নিজেকে ডাক্তার বলে দাবি করে যে সার্টিফিকেট কাগজের কথা উল্লেখ করেছেন সেগুলো সঠিক নয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এদিকে অভিযুক্ত শান্তনু পক্ষের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী বলেন, 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী 27শে ডিসেম্বর আদালতে জামিনের জন্য আবেদন করা হবে। ওকে কাস্টাডিতে তো নিয়েছিল, পুলিশ কাস্টাডিতে অনেকদিন পর অ্যারেস্ট হয়েছে, পালিয়ে বেড়াচ্ছিল। তারপরে যেটা পাওয়া গেছে, অনেকগুলো ডকুমেন্টস ওর কাছে পাওয়া গেছে, আরও ডকুমেন্টসের খোঁজ চলছে। মাস পিটিশন করেছিল 24 জন, এখন নিত্যদিনই নতুন নতুন লোক আসছে। প্রচুর টাকার ওরা যে রিপোর্ট দিয়েছে পুলিশ আজকে রিমান্ডের পর, তাতে প্রায় দেখা যাচ্ছে আন্দাজে একটা হিসেব করেছে গড় প্রায় 3 কোটি টাকার মতো একটা সাইফনিং রয়েছে এখানে। এবং অভিযোগটা তো জানেনই আপনারা, যে অভিযোগটা যে একটা বেআইনি নার্সিং সেন্টার চালাচ্ছিল জলপাইগুড়ি শহরে পান্ডাপাড়াতে, এবং যার কোনো অনুমোদন নেই রাজ্যের নার্সিং কাউন্সিল থেকে বা কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থা থেকে কোনো ধরনের তার অনুমোদন নেই। সম্পূর্ণ বেআইনি একটা ব্যাপার, মানুষকে ঠকিয়েছে প্রচুর পরিমাণে অভিযোগ যা। এই হচ্ছে ব্যাপার। কোর্ট আজকে রিজেক্ট করেছে। 27 তারিখে কেস ডায়েরি আসবে, আরও বিশদ হিয়ারিং 27 তারিখে হবে। কোন কোর্টে উঠেছিল আজকে? এটা আজকে যেহেতু আজকে ছুটির দিন, হলিডে রিমান্ড, সেহেতু আজকে লার্নেড 3rd জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, তিনি আজকে চার্জে ছিলেন, তার কোর্টে আজকে উঠেছিল এটা। 3rd জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বলছি এই দুদিনের কি করা হলো তাকে? দুদিনের জন্য জেলে বাজার। জেলে বাজার তো 27 তারিখে, যেহেতু আগে থেকে ডেটটা ঠিক করা আছে, তার জন্য 27 তারিখে কেস ডায়েরি আসবে এবং বিশদ হিয়ারিং 27 তারিখে হবে। পুলিশ আদালতে কি জানিয়েছে, কি ধরনের তথ্য পরিষ্কার জানিস যে পেয়েছে? একদম সম্পূর্ণভাবে এই যে এটা চালিয়েছে এই সেন্টারটা, এটা সম্পূর্ণ বেআইনি। এবং নিজের ডিগ্রি যেটা পাওয়া যাচ্ছে, যে ডাক্তার হিসেবে নিজের মেডিকেল ডিগ্রি দেখায়, সেটাও কোনো রকমভাবে সরকার অনুমোদিত কোনো মেডিকেল ডিগ্রি নয়। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা কি বলবো, সঠতা রয়েছে। তার ফ্ল্যাট কিংবা তার বাড়ির থেকে কিছু পাওয়া গেছে নথিমতি? অনেক জিনিসই পাওয়া গেছে, বহু জিনিসের খোঁজ চলছে, এটুকু বলতে পারি। তদন্ত চলছে, আমি 1, 2, 3 করে বলতে পারবো না, জন্য নেই। আর পুলিশ তো করছে ঠিকঠাক, যেভাবে এগোচ্ছে তদন্ত, তাতে হচ্ছে ওই ধরনের এজেন্সির দরকার নেই। পুলিশের তদন্ত ঠিক আছে। ওই দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, দ্য অ্যালেজড ইনস্টিটিউট জলপাইগুড়িতে, যার এগেনস্টে একটি মামলা আছে আমাদের মহামান্য সিজিএম সাহেবের কোর্টে। সেটাতে এর আগে পুলিশ প্রেয়ার ছিল ফর পুলিশ রিমান্ড, পুলিশ কাস্টডি, সেটা 10 দিনের ছিল। আজকে সেটা কমপ্লিট হয়ে গেল এবং আজকে ফার্দার কোনো আইওর তরফ থেকে বা কনসার্ন পিএসের পক্ষ থেকে কোনো ফার্দার পুলিশ কাস্টডির প্রেয়ার সাবমিট করা হয়নি। আজকে যেহেতু আজকে হচ্ছে বড়দিন, আজকে ইনচার্জ ছিলেন হচ্ছে আমাদের মহামান্য বিচারক জিএম 3rd, ওই কোর্টেই আমরা বেল পিটিশন ফাইল করেছিলাম, and also with my younger brother Abhishek Palit, advocate, but that was rejected by the learned court. Actually the no remand was further prayed by the PS. The day after tomorrow, that is 27th, is fixed for the next production of the day as a regular day. That day ওই দিন ওনাকে আবার এই আদালতেই আনা হবে এবং আমরা মহামান্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমরা আবার বেল পিটিশন দাখিল করব।
এটাতে কোনো রিমান্ড চাইনি অ্যাকচুয়ালি। আজকে কোন আদালতে ছিল এটা? আজকে ছিল আমাদের এটা হচ্ছে জিএম থার্ড কোর্ট, সিজিএম। জিএম থার্ড চার্জ ইনচার্জ। অভিযোগটা কি কি রয়েছে? ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, তার মধ্যে আপনার হচ্ছে কিছু ফরজারি চার্জ আছে, কিছু চিটিংয়ের চার্জ আছে, ক্রিমিনাল ব্রিচ অফ চার্জ আছে। অল আর অ্যালেজড, দেয়ার ইজ নাথিং গুড বেস অ্যাবাউট দ্য অ্যালেজড কমপ্লেন্ট মেড বাই দ্য অভিযোগকারী। একজন মহিলা অভিযোগ করেছেন, তিনি ওনারই হচ্ছে স্টুডেন্ট, এবং অভিযোগটা যখন হয় দ্যাট ইজ দ্য উইদিন দ্য টেনিওরশিপ অফ দ্য স্টুডেন্টশিপ, মানে উনি যখন ছাত্রী সেই সময় উনি কমপ্লেনটা করলেন। এবং জলপাইগুড়ি শহরে এর আগেও শান্তনু শর্মা একটি পরিচিত নাম, বিভিন্ন সময় কোভিড সিচুয়েশনে বা অন্য সময় বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে তাকে আমরা দেখতে পাই। তাহলে কি আজকে জেল, দুদিনের জেল কাস্টডি? আজকে ওনার এখান থেকে উনি আমাদের সংশোধনাগারে চলে যাবেন, সেখানে উনি থাকবেন। আবার 27 তারিখ ওনাকে আবার মুখ্য বিচারকের কাছে আনা হবে, যাতে আমাদের সিজিএম সাহেব, সেখানে আমরা আবার বেল পিটিশন দাখিল করব ফর গ্রান্টিং বেল। আপনার নাম আর পরিচয়? আমি উজ্জ্বল চক্রবর্তী ফ্রম জলপাইগুড়ি, অ্যান্ড হি ইজ মাই জুনিয়র কলিগ জলপাইগুড়ি, অভিষেক পালি। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.